নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ভালো আছি আর সুস্থ আছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। মানুষের সাথে যত মিশবেন ততই কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বোঝা গেলেই মানুষ কিন্তু একা হয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই কিন্তু ভালো থাকা যায়। দুনিয়ার ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু আশা না রাখা। কারো কাছ থেকে কোনো কিছুর আশা যত রাখবেন ততই কিন্তু আপনি কষ্ট পাবেন। তাই কারো কাছে কোনো কিছুর আশা কখনোই করবেন না। আমাদের বুকের ভেতরটা সবার জন্য কিন্তু ব্যথা হয় না, আর যার জন্য ব্যথা হয় সে কিন্তু কখনোই আমাদের খোঁজ রাখে না, তাই না? ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকতে শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি কিন্তু এই পৃথিবীতে আসোনি, তাই না? নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, আর বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই রঙের, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে তুমি ছেড়ে দাও, কারণ সে তোমাকে কিন্তু ভালোবাসে না। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনি সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্কও কিন্তু বেশি দূর এগোতে পারে না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে পাশের মানুষটা হারিয়ে ফেলার পর কিন্তু তাকে খুঁজতে থাকে বা তাকে বুঝতে পারে। পাশে যখন থাকে তখন কিন্তু তাকে বুঝতে পারে না মানুষ। কাউকে যদি ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো বেসো না তুমি কোনোদিন। অবুঝ মন নিয়ে কখনো খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথাও দিও না। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। সরল মানুষ যদি দেখো হঠাৎ করে চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে, তাই সে এখন চালাক হচ্ছে। কথায় আছে মানুষ দেখে শেখে আর ঠেকে শেখে, তাই না? সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো আমাদের কিন্তু মনের কোণে অবশ্যই থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষগুলোকে কিন্তু চেনা যায়। আত্মসম্মানের থেকে বড় কিন্তু আমাদের আর কিছুই নেই। তোমাকে একবারের জন্য কেউ ছোট করলে তাকে তুমি ভালো করে চিনে রাখো, এবং তার থেকে যতটা পারো দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার তোমার সাথে করবে। একদিন সময়ের জায়গা কিন্তু ঠিকই করবে, সেদিন তোমারও দিন আসবে, এটা মাথায় রাখো। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই কিন্তু জিজ্ঞেস করবে। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা কিন্তু ঠিকই ফিরে আসে আবার আমাদের জীবনে। তাই ভেঙে পড়ো না, সময়ের জন্য অপেক্ষা করো। আজকের দিনে ভদ্রতার কিন্তু কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই কিন্তু দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে কিন্তু আপন বলে মনে হয় আমাদের। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে কিন্তু মনের মতো একজন মানুষ হলেই আমাদের যথেষ্ট। সম্পর্কে সময়টাই আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং বিশ্বাসটাই কিন্তু গুরুত্বপূর্ণ। যারা তোমার পিছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, আর যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে তুমি সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, আর সেই পাথর সহজে কিন্তু ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান সব সময় বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার কিন্তু মনোবল ভেঙে দিতে পারে।
পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষই কিন্তু দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে আর নয়তো ভালোবাসার কারণে। এই দুটো কারণে কিন্তু মানুষ দুঃখী। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে, তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার কিন্তু অনেকটাই মঙ্গল হয়েছে, এটা আপনি বুঝতে পারবেন। মানুষের চরিত্রের একটা কিন্তু মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যেটাকে কিন্তু খুব সহজেই গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন কিন্তু অনেক সরল হয়। জীবনে 3টি জিনিস আমাদের খুবই প্রয়োজন। 1 হচ্ছে ধৈর্য, 2 হচ্ছে বিশ্বাস, আর 3 পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে কিন্তু আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসাটা কিন্তু থাকে না। মিথ্যে আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া কিন্তু একজন মানুষ, এটা মাথায় রাখবে। রাগ রাগ কিন্তু সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই কিন্তু রাগ করা হয়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্যই আপনার কাছে আসবে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য কিন্তু অনেক। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ। ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। অপমান জিনিসটা হচ্ছে প্লাস্টিকের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। বিয়ের পর প্রতিটি মেয়ে দুটি বিষয়ে কিন্তু প্রচণ্ড রকম মায়ায় পড়ে যায়। 1 হচ্ছে স্বামীর প্রতি, আর 2 নিজের সংসারের প্রতি। কখনো গায়ের রং দেখে প্রেম করা উচিত না। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে কিন্তু অনেক বেশি কামড়ায়। আমরা যাকে বলি হয়তো ভুলে যাই, যে শোনে সে কিন্তু সারা জীবন কথাগুলো মনে রাখে। তাই সাবধান, সব ব্যাপারে কথা বলা কিন্তু উচিত নয়। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে চুপ থাকাই কিন্তু ভালো, যেমন ঝগড়াতে। কেউ কিছু ভুল বললে বা কেউ আপনার দোষ খুঁজলে মিথ্যে আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাই কিন্তু অনেকটা ভালো। কারণ অপেক্ষার ক্ষত কখনোই কিন্তু শেষ হয় না। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতে একটা সময় আমাদের বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একটা সময় কিন্তু সেই বন্ধুত্ব দূরত্বেরও সৃষ্টি হয়। যে ঘরের মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামী কিন্তু সংসার করতে পারে না, কারণ মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম কিন্তু সেখান থেকেই শুরু হয়। যাদের প্রয়োজন নেই তারাই অজস্র পায়, আর যাদের একটু হলেই চলে যায় তাদের কিন্তু কুল কিনারা নাই। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে কিন্তু ধ্বংস করে দেয়। সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায় সাফল্য কিন্তু তাদের দুয়ারে আসে না। উপরের স্বচ্ছতা দেখে ভিতরের অস্বচ্ছতার হার কখনোই কিন্তু পরিমাণ করা যায় না। বুঝতে যখন পারছো তুমি তাদের কাছে কোনোদিনই আপন হতে পারবে না যাদের তুমি আপন ভেবে এসেছো এতদিন, তাই তুমি তাদের কাছে সেই আশাটাই ছেড়ে দাও। জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছনে, বুঝতাম না আসলে বাস্তবটা কি। সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। পেছনে যা হারিয়েছ তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই। জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয়। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটাকে কিন্তু শাসন করে। তুমি তোমার মনের কথা বলবে আর সবাই তাতে মজা নেবে, তার চেয়ে মুখে হাসি রাখো আর চুপচাপ থাকো। বুদ্ধিমানেরা একা থাকে, আর একা থাকাটা দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, যা সবাই কিন্তু একা থাকতে পারে না। যেখানে নিজের আত্মসম্মানটাই একদিন না বলে চলে যাবে, সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেলে অবাক হওয়ার কিন্তু কিছু নেই। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে।
সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে খুশি হন, তাহলে আপনি অবশ্যই একদিন সফল হবেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভুলবার কিন্তু কোনো পথ নেই। বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেল চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং করায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে বড় অপরাধ, যার শাস্তি কিন্তু আপনাকে আপনার প্রিয়জনটাই দিয়ে থাকে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। তুমি যার নিন্দে করো এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটা হচ্ছে আমার ক্ষমতা। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দেবেন না, বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো রাখতে পারেন। হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন ভগবান আপনাকে আমাকে কতটা সুস্থ রেখেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।